বিশ্বের অন্যতম আধুনিক শহর নিউ ইয়র্ক এখন এক দুর্গন্ধময় সংকটের মুখোমুখি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছর জনসম্মুখে প্রস্রাব করার ঘটনা প্রায় ৪৭.৭% বৃদ্ধি পেয়েছে। পার্ক থেকে শুরু করে ফুটপাত সবই এখন যেন উন্মুক্ত শৌচাগার। কেন এই বিশৃঙ্খলা? প্রশাসনই বা কি করছে? বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্ক সিটির রাস্তাঘাটে জনসম্মুখে প্রস্রাব করার ঘটনা এখন এক চরম অস্বস্তিকর রূপ নিয়েছে। এনওয়াইপিডি এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত এক বছরে এই ধরনের অভিযোগের সংখ্যা রেকর্ড হারে বেড়েছে। 2026 সালের 12 এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী চলতি বছর জনসম্মুখে প্রস্রাব করা নিয়ে 316টি আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। 2025 সালের ঠিক এই সময়ের তুলনায় এটি প্রায় 47.7% বেশি, অর্থাৎ গত বছরের তুলনায় অভিযোগের হার প্রায় অর্ধেক বৃদ্ধি পেয়েছে। পার্ক, ভবনের কোণা কিংবা ফুটপাত এখন যেন যত্রতত্র এই অপকর্ম চলছে। শহরের নাগরিকদের মতে পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও মেয়র জোহরান মামদানি $4 মিলিয়ন ব্যয়ে 30টি স্বয়ংক্রিয় পাবলিক বাথরুম তৈরির পরিকল্পনা করেছেন, কিন্তু নকশা পরিবর্তন ও আইনি জটিলতায় অনেক প্রকল্পের কাজ থমকে আছে। বর্তমানে এই অপরাধের জরিমানা মাত্র $50। তবে রিপাবলিকান অ্যাসেম্বলিম্যান অ্যালেক ব্রুক-ক্রাসনি একটি নতুন বিল প্রস্তাব করেছেন, যেখানে এই জরিমানার পরিমাণ বাড়িয়ে $500 করার দাবি জানানো হয়েছে। কর্তৃপক্ষের আশা, জরিমানার পরিমাণ বাড়লে রাস্তার এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। বিশ্বের অন্যতম প্রধান এই শহরে টয়লেটের অভাব নাকি সচেতনতার অভাব, কোনটি মূল কারণ তা নিয়ে এখন চলছে তুমুল বিতর্ক।